ইমানদার যদি দাবি করেন বিপদে পড়তে হবে। কখনো জেলে যাওয়া লাগবে, কখনো বুকের রক্ত দেওয়া লাগবে, কখনো রাজপথে নামা লাগবে, কখনো জেল জুলুম সহ্য করতে হবে, কখনো ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর কাফের বেঈমান যদি হয়ে থাকেন, এরা দুনিয়াটাকে ভোগ করবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, কাফেরদের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ। ও প্রিয় ভাইরা আমার, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে, আপনি জবাব দিবেন সবচাইতে বেশি ভালোবেসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা? এবার যদি প্রশ্ন করা হয় আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে এত বিপদ আপদ কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? তাইফে রক্তাক্ত না করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম করে দিতে পারতেন। উহুদের বুকে রক্তাক্ত না করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে দ্বীন কায়েম করে দিতে পারতেন। মদিনার বুকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুই তলার একটা সোনা দিয়ে বাড়ি বানিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বাড়িয়ে দিলেন না, ওই নবীকে আরাম দিলেন না, ওই নবীকে উহুদে রক্তাক্ত করলেন, ওই নবীকে বদরের প্রান্তরে পরীক্ষার মুখোমুখি করলেন, ওই নবীকে তাইফের ময়দানে রক্তাক্ত করলেন। কেন এত কষ্ট দিলেন আল্লাহর নবীকে? আল্লাহর নবী জবাব দিচ্ছেন, আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যারা যত বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তত বেশি বিপদ আপদ দান করেন। এরপরে নবীদেরকে যারা অনুসরণ করবে তাদেরকেও বিপদ আপদ দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি নিজেকে দাবি করেন আপনি ইমানদার, দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়তে অকলিজার ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায় মানুষের কাছে হাত পাতে, কখনো খাবারের জন্য, কখনো পানির জন্য, কখনো টাকা পয়সার জন্য। আপনার এলাকার মধ্যে এমন কিছু মানুষ পাবেন যে মানুষটার কাছে হাত পাতলে কখনো খালি হাতে ফিরায় না। আবার এমন কিছু মানুষ পাবেন যে মানুষগুলো বিনা সুদে গায়ের অসুস্থতা জ্বরটাও দিতে চায় না, টাকা তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? গোটা ঝিনাইদহ এই 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 এলাকায়, আপনাদের এই এলাকায় একজনও সুদখোর নাই। এখানেও আছে দু একজন, আছে না নাই? বিনা সুদে কিছু মানুষ মানুষকে কর্জে হাসানা দেয়, আর কিছু মানুষ সুদ ছাড়া কোনো কথাই বলতে চায় না। এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যেমন ইবাদত, মানুষের কল্যাণে, মানুষের বিপদে হাত বাড়িয়ে দেওয়া, সহযোগিতা করা তেমনই ইবাদত আল্লাহর কাছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? দুইটা। এবার সিদ্ধান্ত আপনি নেবেন আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুইটা জিনিস আপনি দিবেন কি দিবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি চাইলেন? মাদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ফরজে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেছেন, কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। কারণ আছে একটা, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলো? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন,
সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যেখানে জানের প্রয়োজন সেখানে জান তোমাদেরকে দিতে বলেছেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিতে বলেছেন। এই জান আর মালের বদলা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তোমাদের কাছে কুদরতি হাত পেতে মূলত দুইটা জিনিস চেয়েছেন, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। বর্তমান বাংলার জমিনে মাল দেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য জান দেওয়ার মতো লোকের বড্ড অভাব। কথা বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? এই যে আবু সাইদরা বুলেটের সামনে বুক পেতেছিল, আবু সাইদ গরিব মানুষ, মাল ছিল না কিন্তু ঈমানটা ছিল তরতাজা, কলিজাটা ছিল অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? যারা মনে করতেছে এই বাংলার জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে আরেকটা অঘটন ঘটাইয়া আরেক জালেমের পদচারণা বাংলার জমিনে দেখতে চাই, সেই স্বপ্ন পূরণ হবে না। জালেম যেখানে আসবে মুসার লাঠিও সেখানে রেডি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কখনো ভাইরা আমার জালেমের পক্ষ অবলম্বন করবেন না, মজলুম হবেন ইনশাআল্লাহ। বলেন না? আবু সাইদরা মুগ্ধরা যে জীবনটা দিয়েছে, জীবনটা এমনি এমনি দেয় নাই, মুরগি চোরা শাহরিয়ার কবিরদের কথা শুনে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা জীবনটা দিয়েছে আল্লাহর জন্য, নিজের হক কায়েমের জন্য। এটা রাজনীতির কোনো কথা না। এই জামানায় মসজিদে দেখবেন 300 বস্তা সিমেন্ট দরকার, পাওয়া যাবেন তিন সপ্তাহের মধ্যে। ফ্যান লাগবে 19টা, দেখবেন 2 সপ্তাহ কালেকশন হয়ে যায়। কিন্তু যদি বলা হয় সুইডেনে নবীজিকে গালি দেওয়া হয়েছে, যদি বলা হয় আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে, যদি বলা হয় ইসলামী আন্দোলনের জন্য একটু মিছিল করা লাগবে, যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কথা বলা লাগবে, ওই জায়গায় চাচা রাজি না, কিন্তু মান দিতে চাচা রাজি আছে। কথা বলা সত্য না মিথ্যা? তো যে কথা বলছিলাম যে কিয়ামতের আগে মানুষের মুখ দেখে মানুষ সালাম দেবে, আর জবাবটা হবে বেছে বেছে। এই জামানা চলতেছে সেই জামানা। হুজুরকে সালাম দেয়, বক্তাকে দেয়, ইমামকে দেয়, খতিবকে দেয়, জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ফকির মিসকিনকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলছিলাম যে জীবনে কোনো ফকির মিসকিন রিক্সাওয়ালাকে সালাম দেয় না, কিন্তু হুজুর, বক্তা, খতিবদেরকে অনেক সালাম দেয়। এরকম মানুষ গোটা ঝিনাইদহে একটাও নাই। হাত তুলতে বললে হাজার হাজার মানুষ ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কিরে ভাই, এই এলাকায় কি আল্লাহর নাম নিলে কি গুনাহ টুনা হয় নাকি? জোরে বলেন কে? আরো জোরে কে? এমন ভাবে আল্লাহর নাম নিবেন যাতে করে সীমান্ত ভেদ করে দাদা বাবুদের ধুতি থেকে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম আসতে হবে না, জোরে হবে। জোরে বলেন কে? আরো জোরে কে? সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে। আপনারা কেউ কেউ সালাম দেন, কয় আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না? এগুলো সালাম না, এগুলো ফাইজলামি। বলেন আসসালামু আলাইকুম, বলেন। মহিলা প্যান্ডেল আছে, মা বোনেরাও আপনারাও শিখে যান। কখনোই সালামালাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম এগুলো বলবেন না, বলবেন আসসালামু আলাইকুম। বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যদিও আপনারা এখানে বসেছেন, কপালওয়ালা মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে জান্নাতি বাগানে বসেছেন, ঠিক কিনা ভাইরা? আল্লাহ নিয়ে এসেছেন কে? আল্লাহ। সব মানুষ এখানে বসে নাই, কিছু লোক আছে চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে, ঠিক কিনা? এগুলো কিন্তু বুঝি, কিন্তু কপালওয়ালা মানুষগুলোকে যে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, হৃদয়, মন, জবানকে উজাড় করে, আকাশ বাতাস প্রকম্পিত করে একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। হয়নি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কুন আগাদিন, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে এসেছে, কি করে, কি বলে, কি করে, কি বলে, ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে বর্জন করে পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে এসেছে, আপনার কোরআনের কথা শুনছে, আপনার জিকির করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাআউনি,
যে মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে পঙ্গপালের মতো এই মাঠের মধ্যে এসেছে বসেছে, মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই? চর্ম চক্ষু দিয়ে দেখা অসম্ভব না, না দেখে আপনাকে ভালোবেসে এখানে এই গনগনে শীতের রাত্রে চলে এসেছে, এসেছে বসেছে, ছুটে এসেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াসআলুনি, আমার ফেরেশতারা যে মানুষগুলো আসলো বসলো কনকনে শীতের রাত্রে কোরআনের তাফসীর শুনলো, আমার জিকির আজকার কোন এই মানুষগুলো আমার কাছে মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা উশহিদতুকুম গাফারতু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলছি যে মানুষগুলো এই কনকনে শীতের রাত্রে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে আরামের ঘুমকে হারাম করে পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আরো জোরে হবে সুবহানাল্লাহ। আমরা আশাবাদী এই যুবকদের অংশগ্রহণ দেখে আজকেও দেখা যাচ্ছে 95% যুবক, 5% হচ্ছে মুরব্বী, বুড়া মানুষ। আল্লাহ তাআলা মুরব্বীদেরকে মাফ করুক, আমিন বলেন। আর আমার এই যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলুন আমিন। দাবার ঘুটি কিন্তু পাল্টিয়েছে, আমার যুবকরা কিন্তু জাগ্রত আছে, জাগ্রত হয়েছে, জাগরণ ঘটেছে, বাংলার জমিনে নতুন সূর্যোদয়ের উদয় হয়েছে, ঠিক কিনা ভাই? আমার বাংলাদেশে এই যুবকরাই, এই তরুণরাই আর একবার জাগবে 4 আগস্টের মতো, 5 আগস্টের মতো। এবার জাগবে আল্লাহর জমিনে করোনার আইন বাস্তবায়নের জন্য। পারবেন না ইনশাআল্লাহ? যে আয়াতটি তেলাওয়াত করেছে, আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। কত? 245। সূরার নাম কি? সূরা বাকারা। মনে রাখবেন, ফ্ল্যাশ গুলো বন্ধ করেন, চোখে লাগে ফ্ল্যাশ মোবাইলের। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আপনারা নাম দিয়েছেন তাফসীর মাহফিল, এর জন্য তাফসীর করতে হবে, না হলে এই চেয়ারের খেয়ানত হবে। সূরা আল বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন, এই কথা বলার আগে প্রারম্ভিক একটি কথা আপনাকে বুঝতে হবে। এখানে যারা আপনারা বসে আছেন, এমন একজন মানুষ কি আছেন যে মানুষটা হাত তুলে বলবেন যে মুহতারাম, আমার জীবনে কোনো বিপদ আপদ নাই? যদি এই কথা জিজ্ঞেস করি, কারো হাত তোলার সাহস কখনো আছে? যদি কেউ হাত তুলে বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই হুজুর, জানতে হবে ওটা মুমিন না আবু জাহেলের আপন খালাতো ভাই, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে তাফসীর করেছেন, কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতের সামনে দাঁড় করাবেন, যেই মানুষগুলোর কপালগুলো থাকবে ঘর্মাক্ত, চিন্তা করবে আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতের সামনে দাঁড় করায় বলবে, বান্দারে ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছি, সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে আপনি জান্নাত দিলেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করেছিলি, আমার পানি ছিল না, পানির ব্যবস্থা করেছিলি, আমার খাবার ছিল না, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, আমার ঘর ছিল না, আমার জন্য ঘরের ব্যবস্থা করেছিলি, আমার হাঁটার রাস্তা ছিল না, রাস্তা নির্মাণ করেছিলি। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনার সাক্ষাৎ পাইলাম না, কিভাবে আপনার সেবা করলাম, কিভাবে পানির ব্যবস্থা করলাম, কিভাবে খাবারের ব্যবস্থা করলাম। অন্য আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তার যে সেবা করেছিলি, যার পানি ছিল না পানির ব্যবস্থা করেছিলি, খাবার ছিল না খাবারের ব্যবস্থা করেছিলি, মসজিদ ছিল না ঘরের ব্যবস্থা করেছিলি, মসজিদের ব্যবস্থা করেছিলি।
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ রোজা যেমন জান্নাতে নিবে, মানুষের উপকার করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ জোরে হবে, আর জোরে। আসেন, পরবর্তী দিন মদিনার বাজারে আবু বকর গিয়েছে। এই আয়াত যেদিন নাজিল হলো তার পরের দিন কোনা থেকে এক ইহুদি ঠেস মেরে মেরে কথা বলতেছে, কি গো আবু বকর, তোমার নবী এতদিন বলল সব কিছুর মালিক তোমার আল্লাহ, এই আল্লাহ দেখি তোমার কাছে ঋণ চায়, এটা আবার কেমন আল্লাহ আবু বকর? তার মানে আমাদের বুঝতে বাকি নাই তোমার আল্লাহ আসলে একটা ফকির। নাউজুবিল্লাহ জোরে বলেন। আয়াতের অপব্যাখ্যা করে ইহুদি বলতেছে তোমার আল্লাহ ফকির। একবার বলছে নরম মেজাজের আবু বকর গরম হয়েছে, কয় জিহ্বা সামলায় কথা বলবি, আমার আল্লাহরে গালি দিচ্ছিস কেন? আয়াতের অপব্যাখ্যা করিস না, খবরদার। আবার বলছে তোমার আল্লাহ ফকির। নরম মেজাজের আবু বকর আরেকটু গরম হয়েছে, আমারে গালি দিচ্ছিস দে, আমার বাপ মারে গালি দিচ্ছিস দে, কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার নবীকে আল্লাহকে গালি দিবি তো খবর আছে। কথা বলেন ঠিক না? আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবে কই, বাম হাত দিয়ে টুটি ধরে ডান হাতে কই সেই ইহুদির গালে ঠাস করে থাপ্পড় বসাই দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। জওয়ান পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কই কি হয়েছে? কই আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। আল্লাহর নবী বললেন, কে মেরেছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর অন্যায় ভাবে কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর আমারে মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে থাপ্পড় মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছে। কি অপরাধ করেছে আবু বকর? ইহুদি। আল্লাহর নবী গতদিন যে আয়াতটা নাযিল হয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ মানুষের কাছে জানার মাল ঋণ চেয়েছে, এই আয়াতের একবার না দুইবার না তিনবার অপব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এজন্য আমি তারে মারছি। ওগো নবীজি, ও যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে কেউ গালমন্দ করবে, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবারে ইহুদিকে বললেন, কিরে আমার আল্লাহরে গালি দিছিস কেন? ইহুদি জবাব দিল, না, আপনার আল্লাহকে আমি গালি দিই নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলছেন। নবীজি এবার আবু বকরকে বলছেন, কি গো আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিল, ওই জায়গায় কোনো প্রমাণ আছে নাকি? আবু বকর বললেন, নবীজি কোনো প্রমাণ নাই, শুধু ছিলাম আমি আর ছিল ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তাহলে কিছু মনে করো না, যেহেতু বিচার যাচ্ছে, আমি বিচার না করলে গোটা মদিনা এসে মিথ্যা ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই, যেইভাবে তুমি থাপ্পড় মেরেছো সেইভাবে তোমার একটা থাপ্পড় মেরে দেখ শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করার কারণে আমি ওরে মারছি, এটা যদি আমার অন্যায় হয়ে যায়, ইহুদি আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম, আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। এই ইহুদি এদিকে যেমনে মারছে একটা থাপ্পড় মেরে দে, শোধবোধ হয়ে যায়, কেবল রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। মারবে কারে? আবু বকরে। সঙ্গে সঙ্গে আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আরশ আজিমে আছে কে? রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর গিয়ে বল ইহুদির সামলাইতে ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে, সবকিছু কিন্তু ম্যাসাকার হয়ে যাবে। আর গিয়ে বলবি
আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিন থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। ওরে মাইরি, তারপরে আল্লাহু আকবার জোরে বলতেছেন না? জোরে বলেন। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? তার আমল উন্নত না অনুন্নত? ভারী না হালকা? জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আশাজিন থেকে সবকিছু দেখেছেন। কই কেন কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জরুরি তলব করে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি খুঁজছিলেন আবু বকরের পক্ষে সাক্ষী, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। ইহুদিরা মারতে না করে এই জেনেন আয়াত 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, আমার আল্লাহ ফকির না মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে কোন কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? বাস এবার আসেন আপনাদের এলাকায় কি বুঝলেন এখান থেকে? যেখানে গরম হওয়ার প্রয়োজন সেখানে মুসলমানের গরম হতে হবে, যেখানে নরম হওয়ার প্রয়োজন সেখানে নরম হতে হবে। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? আমাদের দেশের একটা এমপি সাহেব ছিলেন, প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন। ইবলিসও বিশ্বাস করবে না, কথা বলেন ঠিক কেন? আর আরেকজন আল্লাহর ওলি ছিলেন গায়িকা, সংসদে বলেছিলেন সিয়াসিত্তার সব কিতাব ওনার পড়া, কিন্তু গান হারাম এটা মাথা মাগার কোথাও খুঁজে পায়নি। এগুলো হচ্ছে এক একটা ইবলিসের খালাতো ভাই, কথা বলেন ঠিক কেন? কেন বললাম এই কথাটা? এই যে আয়াতের অপব্যাখ্যা করলো ইহুদি, বুঝছেন কথা? বুঝে করছে না না বুঝে করছে? না বুঝে। আপনার এলাকাতেও কিছু লোক পাবেন, নাম আব্দুর রহমান, আবুল কালাম, নাম আব্দুল সামাদ, জামাল উদ্দিন, কিন্তু কাজগুলো হচ্ছে একেবারে নাস্তিক মুরতাদ কাফেরদের চাইতেও খারাপ, কথা বলেন ঠিক না? চায়ের দোকানে যখন বসে বিশ্বাস করেন মনে হয় আল্লামা সাইদি সাহেব রহিমাহুল্লাহ হুজুরের চাইতে বড় মুফাসসির, এত চাপা মারে, অথচ একটা দিনও এরা মসজিদে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? বলার একটা উদ্দেশ্য আছে, যুবকদের যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে আপনারা খুশি না বেজার ভাই? মনে রাখবেন, যুবক যখন মাহফিলে বেশি হবে তখন এই এলাকায় যুবক মাদক থেকে দূরে সরবে। যুবক যখন মসজিদে বেশি হবে ওই এলাকায় ইসলামী পরিবেশ বজায় থাকবে। যুবক যখন মাহফিলে মসজিদে আসবে জেনে রাখবেন ওই এলাকায় জেনা ব্যভিচার কমে যাবে, ঠিক না? যুবক যখন মসজিদে মাহফিলে বেশি আসবে ওই এলাকায় চাঁদাবাজি অটো কমে যাবে, ঠিক না ভাইরা? কিন্তু এখনকার কিছু মা বোন মহিলা প্যান্ডেলের যারা নতুন বোরকা পড়তেছে, হিজাব করতেছে, পজিটিভ ওয়াজ শুনে, বিভিন্ন স্কলারের কথা শুনে মুগ্ধ হয়ে কাজগুলো করতেছে। অনেক যুবকরা ইদানিং দেখা যায় আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন রাখা শুরু করেছে। দাড়ি রাখলো যুবক আর চুলকাই চাচার। বুঝে নাই মনে হয় কথা। দাড়ি রাখছে না, চাচা চায়ের দোকান থেকে বসে বসে, কি রে দাড়ি রাখছো, জামাত শিবিরে যোগ টোক দিছস নাকি? আছে না নাই? আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন উপরে পরা শুরু করেছে। তোর মতি গতি তো ভালো ঠেকতেছে না, তুই কি জেএমবি বা হেফাজতে যোগ টোক দিছস নাকি? এরকম অনেক লোক বলে। কিন্তু আগে নামাজ পড়তো না, হঠাৎ নামাজ ধরেছে এক মুরব্বী, কি গো হাজির ভান ধরছো, হজ টজ করে এলে নাকি? এরকম জালেম আছে না নাই? কোরআনটা কার কিতাব? আরো জোরে, কার কিতাব? কিন্তু এরকম ট্যাবলেট বাংলার জমিনের মানুষকে খাওয়ানো হয়েছে, এটা জিহাদি বই, এটা জঙ্গিবাদের বই, কথা বলেন ঠিক না? এই কোরআনটা যতদিন পৃথিবীর বুকে আছে ততদিন ইসলাম আছে। ইসলাম আছে মানে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর নাম একজন মানুষ উচ্চারণ করবে, ঠিক কিনা ভাইরা? সুতরাং বুঝে শুনে কথা বলবেন। এই দাড়িটা কিন্তু বুঝে শুনেই রেখেছি, টুপিটা বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনে আঁকড়ে ধরেছি। সুতরাং কেউ যদি কোরআনকে বলে জঙ্গির বই, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, 1000 বার জবাব দেব, দাঁত ভেঙে জবাব দেব। আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা?
কেউ রাজনীতির গন্ধ এখানে নেবেন না, এটা পলিটিক্যাল কোনো কথা না। আপনার বড় পরিচয় আপনি মুসলিম, তারপরে আপনার দল। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার পর আপনার প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নাবিয়ুকা, কোন ধর্ম ছিল তোমার, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল। প্রশ্ন করা হবে না তুমি জামাত করতে কিনা, তোমার হিফাজত করতে কিনা, তুমি বিএনপি আওয়ামী লীগ করতে কিনা। ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীম যদি এই পৃথিবীর বুকে থাকে, লাভ না ক্ষতি, আরো জোরে লাভ না ক্ষতি। আমার প্রোগ্রাম ছিল উজবেকিস্তানে, আমি প্রায় মাহফিলে কথাটা বলি 1 মিনিটে। কোরআন থাকলে কি লাভ একটু দেখেন। যদি আমাদের পলিটিক্যাল লিডাররা বুঝতো যে কোরআন থাকলে লাভ কি, তাহলে ওনারাও আন্দোলন করতো যে কোরআন অনুযায়ী পার্লামেন্ট চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী পারিবারিক জীবন চালাইতে হবে, কোরআন অনুযায়ী সমাজ চালাইতে হবে। যদি সমাজ চলে, চোর থাকবে না জীবনে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রমাণ নেন। উজবেকিস্তান আমার প্রোগ্রাম ছিল, গেলাম উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ, স্বাধীন হয়েছে 90-এর দশকে, মুসলমানরা আবার ফিরে পাইছে। নাস্তিকরা কাটিয়ে নিয়েছিল এই দেশটারে। এই দেশটা হচ্ছে ইমাম বুখারী রহিমাহুল্লাহর দেশ। বুখারা ইমাম বুখারীর কবর জিয়ারত করলাম রহিমাহুল্লাহ। সামারকান্দে এসেছি, জোহরের নামাজের আজান দিল। এক মসজিদে ঢুকলাম জোহরের নামাজ পড়ার জন্য। ঢুকে দেখি সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে। চিন্তা করলাম শত শত মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সবাই নামাজ আদায় করতেছে, কারণটা কি? নামাজের পরে দেখলাম যে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা কয় না কেন? আপনাকে কোটচাঁদপুর, আপনাকে কালীগঞ্জে, আপনাদের এলাকায় মসজিদে মুসল্লির জুতা চুরি হয় কি হয় না? কম না বেশি? কেন চুরিটা হয়? যেই চোর ঢুকতেছে টুপি পরে, ও কিন্তু দেখতে হাজী সাহেব মনে হয় গত রাতেই জান্নাত থেকে পালায় আসছে। যে জুতা চোর ঢুকতেছে ভাবসাব দেখে মনে হবে যে গত রাতে উনি জান্নাত থেকে চলে আসছে, থাকতে চায় নাই, ভাল লাগে নাই। মুসল্লি হয়ে ঢুকে বদমাইশ যায়, খালি বাটা আর এফেক্স খুঁজে। ঠিক না? আমার দেশে মসজিদের মুসল্লি নিরাপদ, মুসল্লির জুতা নিরাপদ না। আর ওই দেশে মসজিদে মোবাইল ফোন মানি ব্যাগ নিরাপদ। কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন নাই তো চোরের আখড়া তৈরি হয়। কথা বলেন ঠিক না? আরটিভি লাইভ দেখেন অনেকে, রোববার সোমবার আমি করি। একদিন লাইভে বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন শ্রোতা নিচে কমেন্ট করছে, এই ফতোয়া কেন দিলেন, কোথা থেকে পাইছেন? বলছে আগে পরে শুনেন, দামি জুতার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, কিন্তু বলার একটা মাকসাদ আছে। কি? 3400 টাকার বাটা জুতা নিয়ে মসজিদে নামাজে গেছেন, সূরা ফাতিহা পড়তেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলার পরে মনটা ধাক্কা মারবে, 3400 টাকার বাটা আছে না গেছে? কথা বলেন ঠিক কিনা? যত দামি জুতা মসজিদে, তত মনোযোগ নামাজে কম। যত ছেঁড়া ফাটা জুতা, যেগুলো মনে করেন এই যে অল্প দামের 20 টাকা 25 টাকা 30 টাকার জুতা নিয়ে যায় বাইরে ফেলায় দিয়ে চলে যায়, তত নামাজে মনোযোগ। দামি যত, চিন্তা তত বেশি। এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, এই কথাটা বলেছি। বলার এই উদ্দেশ্য। এবার আপনারা বলেন, আমার দেশের মধ্যে মসজিদে মুসল্লি জুতা চুরি করতেছে, একটা চোরের যদি কবজি থেকে সরকার হাত কাটে দিয়ে টেলিভিশনে লাইভ দেখাইতো, আজকে থেকে চুরির আইন হচ্ছে হাত থেকে কবজি সরিয়ে ফেলা, কবজি থেকে হাত কেটে দেওয়া। আদালত যদি এই আইন করতো, বাংলার জমিনে অটোমেটিক চুরি বন্ধ হয়ে যাইতো। ঠিক না? আরেকটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ না এরকম যে ধর্ষণের পক্ষে। ধর্ষণ বাংলার জমিনে আছে না নাই? কোনো বাপ, কোনো মা, কোনো ভাই, কোনো স্বামী চায় না তার স্বামীর দিকে, তার স্ত্রীর দিকে, তার বোনের দিকে, তার মায়ের দিকে কেউ ধর্ষণের মতো লোলুপ দৃষ্টি নিক্ষেপ করুক। এটা পৃথিবীর কোনো সাধারণ স্বাভাবিক মানুষ চায় না। ঠিক না? যদি আপনাকে বলা হয় যে ধর্ষণের শাস্তি কি, আপনি বলবেন মৃত্যুদণ্ড, কমনলি বলবেন। না, ধর্ষণের শাস্তি শুধু মৃত্যুদণ্ড না। কোরআন কি আইন দিয়েছে দেখেন। এদেশের মানুষ 95% মানুষ এই সমস্ত আইন সম্পর্কে একেবারে অসচেতন, জানে না। যদি জানতো, ভোটের আগে, নির্বাচনের আগে আন্দোলন করতো, আগে কোরআনটারে পার্লামেন্টে ঢুকায় ভোটটা দেয়। কথা বুঝতে পেরেছেন ভাই? আবারও বলি, এটা স্টাডি করি না আমরা। যদি স্টাডি করতাম, হিন্দুরা বলতো এই কোরআন দিয়ে রাষ্ট্রটা চালাও, আমরাও আরামে থাকবো। কথা বলেন ঠিক না? দু একটা উদাহরণ আজকে দিয়ে যায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ধর্ষণের শাস্তি কি? ইসলাম বলতেছে এর ঝুলাইয়া ডান হাত বাম পা। ধর্ষণ মানে বুঝছেন তো, জোরপূর্বক কোনো নারীর সতীত্ব কেউ নষ্ট করলো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাইটা দাও। আল্লাহ বলতেছে কোরআনে, যেহেতু এরা ফ্যাসাদ তৈরি করেছে। এবার একটা বার কল্পনা করেন,
বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে একটা ধর্ষককে সরকার যদি এইভাবে ঝুলাইয়া ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটা স্যাটেলাইট 34টা চ্যানেলকে বলতো লাইভ দেখান, আজকে থেকে ধর্ষণের শাস্তি বাংলার জমিনে হচ্ছে ক্রস করে হাত পা কাটে দেওয়া। ধর্ষণ তো দূরের কথা, জরিনার দিকে, জরিনার মায়ের দিকে বাঁকা চোখে আগামী 500 বছরেও কোনো দর্শক তাকানোর সাহস পায় না। তো আল্লাহ তাআলা এই কোরআনে আইনটা আমাদের ভালোর জন্য দিয়েছে না খারাপের জন্য? আমাদের ভালোর জন্য। সবাই একমত তো? এবার আসেন নবীজি কি বলতেছেন। এরকম উদাহরণ হাজার হাজার দেওয়া যাবে কোরআন থেকে। মদ, জুয়া সবাই বলে খারাপ। আপনাদের এলাকাতে মদ আছে না? নেশা জাতীয় জিনিস আছে না নাই? প্রত্যেকটা মানুষ বলে যে নেশার পক্ষে, বিপক্ষে কথা বলেন হুজুর, পক্ষে বলেন না। হুজুররা কখনো বলেও না, বিপক্ষেই বলে। সবাই নেশার বিপক্ষে, কিন্তু ইসলাম যে ফর্মুলা দিয়েছে নেশার ব্যাপারে, এই ফর্মুলা কিন্তু ফলো করে না। এদেশের মানুষ এখনকার যে হাল, নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। আজকে দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, নামাজে মুসল্লির অভাব নাই, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মসজিদে মুয়াজ্জিনের পাশে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, তাও জামাতের সাথে। মাগার সুদের মায়া অনেকে এখনো ছাড়তে পারে নাই। সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আগে সকালবেলায় থাকবে মানুষ মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ এই বাংলার জমিনে আছে যাদের ঈমান নাই, ও নিজেও জানে না। প্রমাণ নেন। ওযু ভঙ্গের কারণ কি? বাংলাদেশের 99% মুসলমান জানে। রোজা ভঙ্গের কারণ কি? মুসলমান 95% উপরে বেশি জানে। কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি? বাংলাদেশের অধিকাংশ মুসলমান 1-2টা ছাড়া আর বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওযু ভঙ্গের কারণ কি জানে, রোজা ভঙ্গের কারণ কি জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি জানে না। জানার প্রয়োজন মনে করে না। উদাহরণ নেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ডারউইনের একটা মতবাদ পড়ানো হয়। মতবাদটা কি? যে মানুষ বানর থেকে এসেছে ন্যাচারালি। তো কেমনে আসলো? আগে বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পরে বসম করে মানুষ হয়ে গেছে। এরকম কথা যারা বলে ওর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমাগো বাপ দাদা না। কথা বলেন। এবার আপনারা বলেন তো, কেউ যদি এটা বিশ্বাস করে, ও ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, তার ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? আরো জোরে। আমাদের স্রষ্টাকে রব্বুল আলামিন কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে তৈরি করেছি, সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি। ও দরদের ভাইরা আমার, অনেক মা বোনেরা আমাদের আলোচনা শুনতেছে, আপনারাও শুনতেছেন। খেয়াল করে দেখেন, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। এই ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের উপরে যে দাগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন এই আঙ্গুলের দাগ নিয়ে। এই আয়াতের ব্যাপার, এই দাগের ব্যাপারে আল্লাহ তাআলা আগে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। এই দাগ কারোটার সাথে কারোটা মিলে না, চেহারাটা কারোর সাথে কারো মিলে না। সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার বানাইছে। একটা বার যদি খেয়াল করেন কিভাবে আপনারা বানাইছেন, কখনো এই ডারউইনের মতবাদ অথবা মানব রচিত কোনো আইন নিয়ে এদের পক্ষে কখনো কথা বলতেন না। ঠিক কিনা? এবার তাকান, এই যে 5টা আঙ্গুল আল্লাহ বানাইছে, যদি 5টা না বানায় 3টা বানাইতো, ভাতের লুকমা কিন্তু ধরতে পারতেন না। সত্য না মিথ্যা? কথা বলেন না। ভ্রু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, তাকান ভ্রু। এই ভ্রুটা কেন দিয়েছে বলেন তো? ছাতা স্বরূপ, ছাতা। যদি এই ভ্রুটা না থাকতো আপনি আলোতে তাকাইতে পারতেন না। সুবহানাল্লাহ বাড়িতে যে সকালবেলায় বলেন, এগুলো শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, কারণ আল্লাহর বড়ত্ব প্রকাশ হচ্ছে। এই ভ্রুটা আল্লাহ তাআলা দিয়েছে। দাড়ি বড় হয় মাগার ভ্রু কিন্তু বড় হয় না। সুবহানাল্লাহ বলেন না। দাঁত আল্লাহ 32টা দিয়েছে, যদি 32টা না দিয়ে 2টা দাঁত দিত তাহলে বুড়া হওয়ার পর ফিডার খাওয়া লাগতো। গরুর গোশ কিন্তু দাঁত দিয়ে টাকা ছিঁড়তে পারতেন না। ঠিক না? তাকান, একজন মানুষ এই যে চোখের পলক ফেলতেছেন, প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে একজন মানুষ, ডাক্তারদের ভাষা অনুসারে। কতবার? 23,000 এভরিডে, মানে প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলছেন বিনা চার্জে। তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে।
যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক কিনা? সচল রেখেছেন যিনি, তিনি কে? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? কয় আপনি তো ইট দিয়ে বাড়াইয়া ঢলিয়া পাটা দিয়া শিল পাটা দিয়ে তো হজম করেন না, হজম কেমনে হয়? আল্লাহ তাআলা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড আপনার পেটের মধ্যে উৎপাদন করছে, যে অ্যাসিডটা 24 ঘন্টা আপনার খাবারটাকে হজম করতেছে। সুবহানাল্লাহ। টাকা, আহা, এই তথ্য পাইবেন কই? এই তথ্য পাবেন কোথায়? এগুলো বুঝেন। অনেক সময় মাহফিল গুলোতে 1.5 ঘন্টা 2 ঘন্টায় 2টা গল্প বেড়ে তারপরে মাহফিল শেষ, মানুষও কান্দে, কি জমাইল রে হুজুর। ওইদিকে যে আবার খাড়া খাড়া মুতে কথা বলেন না কেন? আছে না নাই? তাকান, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন 1.4 কিউবিক মিটার। বর্তমান হসপিটালের তথ্য অনুযায়ী 1.4 কিউবিক মিটার অক্সিজেনের মূল্য হচ্ছে পার ডে 24,000 টাকা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর কাছ থেকে 1 মাসে আপনি অক্সিজেন ফ্রি নিয়েছেন 7 লক্ষ টাকার। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি এক চাচাই বাঁচে, এই 60 বছরে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার। বলেন এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? এবার বলেন খাওয়াচ্ছে কে? পড়াচ্ছে কে? আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আসমান ব্যবহার করে, আল্লাহর খাবার ব্যবহার করে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোন মানুষের গোলামি চলবে না, চামচামি দালালি চলবে না, গোলামি হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বো কার জন্য? প্রমাণ নেন। এই জামানায় বাংলাদেশে দাজ্জাল আসলে 92% মুসলমান ইমান হারা হইত। বলবেন হুজুর কেমনে? কেমনে? 2টা সিঙ্গাড়া, 2 ঢোক কোক আর 200টা টাকার লেগা জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মিছিল করতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। 200টা টাকা, 2টা সিঙ্গাড়া, 2 ঢোক কোক। ও মুসলমান, তুমি যদি এই 200টা টাকার লোভ সামলাইতে না পারো, দাজ্জাল এসে যদি ডান হাত দেখায় বলে যে এই যে আমার জান্নাত, এই জান্নাতের লোভ কেমনে সামলাইবা? আগেই জাহান্নামে যাবো। কথা বলো ঠিক কিনা? সুতরাং দুনিয়া ক্ষণস্থায়ী, কখনো ঈমান আমল বিসর্জন দেওয়া যাবে না 200, 400, 500 টাকার জন্য। অবশ্যই এলাকার যিনি সৎ মানুষ তাকে নির্বাচিত করেন, তাকে সমর্থন দেন। চাঁদাবাজ, গুন্ডা, পান্ডা কাউকে কখনো সমর্থন দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এলাকায় যে মানুষের জন্য কাজ করে তাকে আমরা ভালোবাসবো, সে যে দলেরই হোক। ইনশাআল্লাহ। যে আল্লাহর জন্য কাজ করে তাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। যেখান থেকে কথা বলছিলাম, তাহলে আমাদের স্রষ্টা কে? কিভাবে বানিয়েছেন এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, গোলাম আমি তোরে কিভাবে বানাইছি দেখ। আমি বাপ মার মিলনের পরে তোমার পেটের মধ্যে, মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলাম। ওই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের বিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশের টুকরায় পরিণত করলাম। মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটে চলেছে। ওই গোশতের টুকরার উপরে আপনার হাতের হাড়, আপনার মাথার হাড়, আপনার বুকের হাড়, আপনার মেরুদণ্ডের হাড়গুলোকে আল্লাহ বিছিয়ে দিলেন। ও কলিজার ভাইরা আমার, ওই হাড়ের উপরে আবার গোশতের প্রলেপ দিলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগায় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে তৈরি করলেন। মা তখনও জানে না, পেটটা শুধু ভার ভার লাগে আর মুখের মধ্যে বমি বমি লাগে। পেটের মধ্যে যে বাচ্চা এসেছে মা তখনও প্রপারলি বুঝতে পারে না। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার বয়স যখন 3.5 মাস 4 মাসে পড়বে, রূহটা তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার পেটের মধ্যে দেয় নাই, হৃৎপিণ্ডের মধ্যে দেয় নাই। আর শাহজিন থেকে ইশারা করলো, ও রূহ যা ওই মায়ের পেটের মধ্যে গিয়ে যে সন্তান আছে সন্তানের হৃৎপিণ্ডে হিট কর।
আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পাওয়ার পরে মায়ের পেটটা ভেদ করে, সন্তানের পেট ভেদ করে হৃৎপিণ্ডের উপরে রূহটা যখন হিট করলো, বাচ্চাটা এবার মায়ের পেটের মধ্যে পিল 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 করে নড়া শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার ভাইরা আমার, 4 মাস যখন বাচ্চার বয়স, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা নড়তেছে, স্বামীর কাছে এসে বলে, প্রিয়তম স্বামী, তুমি তো বাবা হইতে চলেছো। শ্বশুর শাশুড়িকে বলে, আপনারা তো দাদা দাদি হইতে চলেছেন। মায়ের কাছে ফোন দিয়ে বলে, আপনিও তো নানি হইতে চলেছেন। রুই একটা পেটের মধ্যে কেমন এসেছে, কিন্তু গোটা পরিবারের সবার মধ্যে খুশির বন্যা বয়ে গেল। ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, 4 মাস যখন বাচ্চার বয়স, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা এখন বাচ্চাটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আজকে আপনার দাড়ি পেকে গেছে, আমার দাড়িগুলো এখনো পাকে নাই, বয়স হয়েছে, দাঁত পড়ে গেছে, আপনিও কিন্তু মায়ের পেটের মধ্যে এমনটাই ছিলেন। ও কলিজার ভাইরা আমার, আপনার মা যখন তরকারি কেটেছে, আপনার মা যখন বাথরুমে বসেছে, আপনার মা যখন দৌড়ঝাঁপ করেছে, পেটের সঙ্গে আপনার কচি হাড়গুলো লেগে চাপ লেগে মরমর করে ভেঙে যাওয়ার কথা ছিল। আপনি ছিলেন ইঁদুরের বাচ্চার মতো ছোট মায়ের পেটে। এখন না হলে ঘুষি মেরে আপনার হাড় ভাঙা যায় না, কিন্তু ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে আপনি ছিলেন কচি। ওই বাচ্চাটাকে যদি টোকা মারা হইতো, তাহলে মাথার মগজ ঘিলু বাইর হয়ে যাইতো। ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি করলেন। ফেরেশতাদেরকে বললেন, একটা সাদা বেলুনের মতো প্যাকেট তৈরি করা হলো। এর মধ্যে 2 লিটার 2.5 লিটার পিচ্ছিল পানি দেওয়া হলো। ওই পানির উপরে বাচ্চাটাকে ভাসিয়ে দেওয়া হলো। মায়ের হাইজের রক্তটাকে বন্ধ করে দেওয়া হলো। মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে মিলাইয়া দিয়ে মায়ের মুখের রুচিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলেন। 7 মাস 8 মাসে গিয়ে যে দেখবেন গর্ভবতী মায়েদের মুখের রুচি বেড়ে যায়। একবার চাই মিষ্টি খাইতে, আরেকবার চাই টক খাইতে, আরেকবার চাই বার্গার খাইতে, আরেকবার চাই জিলাপি খাইতে। খালি খাই 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 করে, অথচ পেটের মধ্যে এত বড় একটা বাচ্চা, তারপরেও খানা কেন যাচ্ছে? মূলত কথা হচ্ছে, আগে রূহ ছিল একটা, এখন রূহ কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের মুখে রুচি বানাইয়া দিয়া সন্তানের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, মা একটা খাবার খাচ্ছে, ওই খাবারের অংশটা মায়ের পেটে রাখছে, আর একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটার যে মিলন ঘটাইছে, ওই নারীর মধ্য দিয়ে বাচ্চার পেটের মধ্যে সরবরাহ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। টেকনোলজি কার? খুব মনোযোগ দিয়ে কথা শোনেন। বিয়ে শাদী হলো, বাপ মার মিলনের পরে শুক্রবিন্দু, শুক্রাণু ডিম্বাণু, তোমরা বুঝোই সায়েন্সের স্টুডেন্টরা, এই শুক্রাণু ডিম্বাণু দেখেন কোরআনের সাথে, তার মানে বিজ্ঞান একমত। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া একটা শুক্রবিন্দু ছোট্ট একটা বানাইলেন আল্লাহ তাআলা। আপনি কিছুই ছিলেন না, এখন আপনি হুঙ্কার মারেন না, আপনি এরকমই ছিলেন। এরপর একটা রক্তের টুকরা, এরপরে গোশের টুকরা, জোকের মতো দেখা যায়, তো জোক আছে না, এই জোকের মতো। এরপর আল্লাহ তাআলা আপনার মাথার হাড়, বুকের হাড়, মাছের কাঁটা দেখছেন না, ছোট মাছের, এই কাঁটার মতো আল্লাহ বিছাইয়া দিল। কারণ ছাদ দেওয়ার আগে বিম রেডি করতে হবে রড টড দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই যে গোস্তগুলো যে শরীরে লাগে রয়েছে, যদি হাড় না থাকতো গোস্ত লাগে থাকতো না, গোস্তগুলো ঠাস করে পড়ে যাইতো। কথা বলেন ঠিক না? এই বিম আকার আল্লাহ তাআলা রডের মতো এই হাড়গুলো, ওই গোস্তের টুকরাটা এরকম ছোট্ট ছিল, এরকম ছোট্ট, এরকম ছোট্ট ছিল, 4 আঙ্গুল সম পরিমাণ। এর উপরে মাছের কাটার মতো আপনার বুকের হাড়, মাথার হাড়, পিঠের হাড়, এগুলোকে সুনিপুণ ভাবে আল্লাহ বিছাইলো। যদি মেরুদণ্ডের একটা হাড় কম দিত, তাহলে আপনি পঙ্গু হয়ে যেতেন, প্রতিবন্ধী হইতেন। সুবহানাল্লাহ কোন? ইশারা কার? এরপরে হাড়ের উপরে আবার গোস্ত দিলেন, এরপরে সাদা কালো চামড়া লাগাইলেন। বাচ্চা হওয়ার পরে দেখবেন একটা হয়েছে বাপের মতো, আর একটা হয়েছে মায়ের মতো। সুবহানাল্লাহ, জোরে হবে। ব্যাখ্যা আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহর নবীর হাদিস কোট করে, বিশেষ মুহূর্তে যদি মায়ের টাগে নির্গত হয়, বাচ্চা হয় মায়ের মতো, আর যদি বাপের টাগে নির্গত হয়, বাচ্চাটা হয় বাপের মতো। আল্লাহু আকবার। আরেকটা ব্যাখ্যা আছে, বাচ্চা বাপের মতো হয়নি, মায়ের মতো হয়নি, বাপ মা দুইটাই আপেলের মতো, মালটার মতো দেখতে, আর ছেলে হয়েছে কালু। আছে না নাই? এমন মানে কালার কালা, মানুষ বলতেছে, কি গো তোমরা দেখতে সুন্দরী, বাচ্চা এরকম কালা হইলো কা? ব্যাখ্যা আছে না? তার আগে বলেন সুবহানাল্লাহ। বাপ মা কুচকুচে কালো, বাচ্চা হইতে একটা মালটার মতো, সবাই তাকাইতেছে বাঁকা চোখে, কিরে ও অগোবর থেকে এটা কেমন হইলো? এবার নাম রাখছে লালু। আছে না? এদেশের মানুষ এগুলো করে, কিন্তু ছেলে কালা হইলে কালু, কালু, রিঙ্কি, পিঙ্কি, জিঙ্কি,
লরে না, সরে না, ময় না, সয় না, ওরে নাম, এই সমস্ত নাম বলা যাবে না, সুন্দর নাম রাখবেন ইনশাল্লাহ। বলেন বাচ্চা কালো হইল কেন? বাপ মায়ের সাথে মিল নাই কেন? কারণ হচ্ছে জেনেটিক্যাল একটা বিষয় আছে। আমরা সবাই আসছি আদম থেকে এবং হাওয়া থেকে, সুবহানাল্লাহ। এর দাদির মা অথবা তার মা অথবা তার মা অথবা দাদার বাপ বা তার বাপ অথবা তার বাপ, নানির মা বা তার মা বা তার মা, আপনি আপনার দাদার বাপকে দেখেন নাই, কেউ না কেউ এই চেহারার ছিল। এর লেগে আল্লাহ তাআলা তার কালারটাকে জেনেটিক্যালি ওই পূর্বপুরুষের মতো করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কি টেকনোলজি! ইশারা কান, আরো জোরে। এখন যে ছাগলগুলো এই কথা বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই, সব এমনি এমনি হয়েছে, তোর বাপ দাদা বানর থেকে হয়েছে। কথা বলেন ঠিক না? আচ্ছা, যারা বলে যে বানর থেকে মানুষ হয়েছে, আমরা বলি যে এদেরকে ধৈর্য ঢাকা চিড়িয়াখানায় রাখে, ওগুলো তো বানরের বাচ্চা, আমরা তো না, ঠিক না? ওদেরকে চিড়িয়াখানায় রাখেন, আমরা মাঝে মাঝে যাবো, বাদাম দিব, গাজর দিব, মাঝে মাঝে লেজ ধরে টানবো, মাঝে মাঝে গুতা টুতার দিব, ঠিক না? স্রষ্টাকে, আরো জোরে। কিন্তু মুসলমান সত্য বলতে ভয় পায়, এই কথাটাই অনেকে বলে না। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ায় কেন প্রতিবাদ করেন না যে স্যার আমি এই ক্লাসে বসবো না, যেই ক্লাসে আমার আল্লাহর সাথে শিরিক করা হয়? কথা বলেন ঠিক না? প্রথম 400 বছরে নমরুদ একটা বারের জন্য নিজেকে খোদা দাবি করে নাই। কয়শো বছর? প্রথম 400 বছরে একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই নমরুদ। 400 বছর পরে শয়তান লাড়া দিল। আশপাশের মানুষগুলো বলতেছে, বাবা ও বাবা, খাওয়াচ্ছেন আপনি, পড়াচ্ছেন আপনি, নিজের খোদা দাবি করলেই তো পারেন। বললো ঠিকই তো বলছিস, 400টা বছর আমি খাওয়াচ্ছি, আমি খাদ্যমন্ত্রী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি তো সব, মান আমারে খোদা। সবাই মেনে নিল, একজনে মানে না। কয়জন? এর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু। নমরুদকে বলা হলো, নমরুদ, গোটা রাজ্যের সবাই আপনারা খোদা মেনে নিল, একজনে তো মানে না, এর নাম হচ্ছে ইব্রাহিম। এর ব্যাপারে কি ফয়সালা করবেন? কয়ারে ধরে লয়। পুলিশ বাহিনীর লোকজন যে পরবর্তী দিন নমরুদের কাছে নিয়ে এসেছে, এই যে ইব্রাহিম, ও ইব্রাহিম, কি সমস্যা? কেন তুমি আমার খোদা মানতেছ না? সমস্যাটা কোথায়? ইব্রাহিম জবাব দিল, ইদ ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এমনি জ্বর ছিল 2 দিন, বুঝছেন? আল্লাহ সুস্থ করুক, আমিন বলেন। আমি কিন্তু বাংলাদেশে আর বেশি দিন নাই, আর 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আছে, একবারে চলে যাচ্ছি পশ্চিমে। কোন দেশ আমি এখনো বলতেছি না। একবারে চলে যাচ্ছি দিনের কাজের জন্যই। বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে একটা ইসলামিক সেন্টারের পরিচালক হিসাবে। একেবারে যাচ্ছি, বছরে হয়তো বা 15 দিন 20 দিনের জন্য আসবো। আমি আবারও বলি, দাওয়াতের জন্যই যাচ্ছি, হালুয়া রুটির জন্য না। তা এই আপনাদের আজকের মাহফিলের পরে আমি আর 2টা মাহফিল রাখছি, এরপরে একটা মাহফিল রাখি নাই। শারীরিকভাবে একটু অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই 6 তারিখের ফ্লাইটের আগে আল্লাহ যেন সুস্থ করে দেয়, আমিন বলেন। দিনের স্বার্থে, যেখানে আমার দিনের স্বার্থ আছে সেখানে চাঁদের দেশেও মুসলমান যাইতে হবে, যেখানে দিনের স্বার্থ নাই সেখানে আমরা যাব না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য যাচ্ছি। যাই হোক, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নমরুদ, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। অন্য নমরুদ জবাব দিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দান করি, আমি মৃত্যু দান করি। কই কিভাবে বুঝবো তুমি জীবন দাও, তুমি মৃত্যু দান করো? সঙ্গে সঙ্গে নমরুদ জেলখানার মধ্য থেকে 2 জন কয়েদি বের করলেন, একজনের জামিনে মুক্তি দিলেন, আর একজনের হত্যা করলেন। হত্যা করার পরে ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম দেখো দেখো, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন এটারে বুঝি জীবন দেওয়া মৃত্যু দেওয়া বলে। জেলখানা থেকে মুক্তি দিয়া বলতেছে, আরে জীবন দিলাম, আর একজনের হত্যা করে বলতেছে মৃত্যু ঘটাইলাম। এই জীবন দেওয়া মৃত্যু দেওয়াকে ইবলিস বিশ্বাস করবে না, কথা বলেন ঠিক কিনা? নমরুদকে ইব্রাহিম বলতেছে, ঠিক আছে মানলাম তুমি জীবন দিয়েছো, মৃত্যু দিয়েছো, একটা কাজ যদি করে দেখাইতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো। কয়টা? কি কাজ? বল বল, তাড়াতাড়ি বল। ক্বালা
إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিক থেকে, সূর্য ডুবে পশ্চিম দিকে। কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে সূর্যটা ডুবাও, যদি দেখাইতে পারো তোমার উপরে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদের জবাব কি? এই বেটা এত কিছু দেখাইতে পারবো না, মানলে মান, না হলে কিন্তু জেলে দিয়া আগুনে নিক্ষেপ করব। আমাদের বাংলাদেশে এরকম কিছু লোক ছিল, দলিলে পারে না, যুক্তিতে পারে না, এবার হুজুর ধর আর জেলে ঢুকা। ঠিক না? বাস ইব্রাহিমকে মানলো না, ইব্রাহিম মানলো না, জেলে আবদ্ধ করে বলতেছে আগুনে নিক্ষেপ কর। আমার সফর ছিল তুরস্ক, শানলে ওরফা। শানলে ওরফা হচ্ছে এমন একটা এলাকা, এক পাশে সিরিয়া, এক পাশে ইরাক, এক পাশে হচ্ছে তুরস্ক, মধ্যবর্তী জায়গা হচ্ছে শানলে ওরফা। এই শানলে ওরফা ছিল হচ্ছে নমরুদের এলাকা। তো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করার জন্য রেডি করছে। রেডি করার পরে ইব্রাহিম বলতেছে, শতবার যদি আমার আগুনে নিক্ষেপ করো, তারপরে আমার মুখ থেকে কখনো আল্লাহর নামটা তুমি আমার অন্তর থেকে বের করতে পারবে না। লাকড়ি জানানো হলো, আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, ইব্রাহিমের উপরে প্রশান্তিদায়ক হয়ে যা। সঙ্গে সঙ্গে আগুন পানিতে পরিণত হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে অনেকে এই বিষয়গুলো বিশ্বাস করতে চায় না। আমি তো নিজে গিয়েছি, ইউটিউবে দেখবেন ডকুমেন্টারি বানানো আছে এটা নিয়ে। তো যেই জায়গাটায় ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল, ওই লেকে পানি, আর এই বড় বড় হাতের সমান সমান গ্লাস কাপ রুই মাছ, হাজার হাজার না লাখ লাখ আছে, লাখ লাখ। আপনি হাত দিবেন আর হাতে এসে মাছ ওঠে। ওখানকার এক বিশ্ববিদ্যালয়ের টিচারকে বললাম যে, ভাই এই মাছগুলো কেন আপনারা খান না বা ধরেন না, শোন না? কয় এটা তো ওই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিধন্য এলাকা। তো কথিত আছে এরকম যে এই আগুনটাকে আল্লাহ পানি বানাইছিল, আর লাকড়িগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ ইব্রাহিমের সম্মানে আগুনকে পানি বানাইলেন, লেকের মধ্যে রাখলেন, আল্লাহ আমরা লাকড়ি কি দোষ করেছি? আল্লাহ তাআলা নাকি তখন ওই লাকড়িগুলোকে মাছে পরিণত করছিলেন। আল্লাহু আকবার। ওখানকার বিশ্ববিদ্যালয়ের টিচারদের কথা অনুসারে। এখন আপনারা বলেন, ইব্রাহিমের সংখ্যা ছিল একজন, আর গোটা অঞ্চলের মানুষগুলো নমরুদের পক্ষে, কিন্তু একজন ইমানদার নমরুদের সামনে হক কথা বলেছে, সত্য কথা বলেছে, জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক না? আর আমাদের দেশের মানুষ একদিকে দুনিয়া, আর একদিকে ঈমান। ঈমানের জন্য সবকিছু করতে রাজি না, দুনিয়ার জন্য দরকার হয় ঈমানকে জলাঞ্জলি দিতে রাজি আছে, ঈমানকে জবাই করতে রাজি আছে, মাগার দুনিয়া ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে ঈমানের জন্য কিভাবে নাজরানা পেশ করেছেন খেয়াল করেন। জর্ডান সফরের সময়, কয়েকদিন আগে যখন জর্ডান সফর করলাম, মুতার যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল, ওই জায়গাটা সফর করার পরে দেখতে পেলাম একটা চিঠি ওখানে আছে, যে চিঠিটাকে বাইজেন্টাইন সম্রাটের কাছে নবীজি পাঠাইছিলেন। ওই চিঠির উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আংটি দিয়ে সিল মারছিলেন। আল্লাহু আকবার বলেন। আংটি দিয়ে সিল মারছেন। ওই চিঠিটা বাইজেন্টাইন সম্রাটের কাছে পাঠানো হলো যে তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উনি ওই চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে রিয়াকশন দেখাইলেন। নবীজির রাষ্ট্রদূতকে ওই কাফেররা ধরে গাছের সাথে বেঁধে হত্যা করে ফেললো। যখন হত্যা করে ফেলেছে, নবীজির কাছে সংবাদ পৌঁছাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাষ্ট্রদূতকে তো হত্যা করে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে অত্যন্ত কষ্ট পেলেন। বললেন, সাহাবীরা, আমি নবী ওই সম্রাটের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করব, তোমরা রাজি আছো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামি'না ওয়া আতা'না, আমরা রাজি আছি। সাহাবীদের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 1 লাখ। কয় লাখ? 3000 আর কয় লাখ? 1 লাখ। নবীজি সবাইকে দাঁড় করাইলেন। কেউ কেউ ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছিল যে আমরা বাঁচতে পারবো কিনা। 1 লক্ষ কাফেরের সামনে কিভাবে আমরা নিজেদেরকে মেলে ধরবো, কিভাবে জিহাদ করব? আল্লাহর নবীর সাহাবীরা ঘোষণা করলেন, মুসলমান কখনো সংখ্যার কারণে জয় হয় না, মুসলমান জয় হয় ঈমানের কারণে। ঈমানের কারণে। ঠিক না? যায়েদ বিন হারেসা দাঁড়াইছে।
কালেমার পতাকার দায়িত্ব আমি তোমারে দিলাম, কালেমার পতাকা মাটিতে পড়তে দিবা না। পারবা তো? আল্লাহর নবী বুকে এক বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও, ও যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমাকে নিতে হবে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বুকে এক বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকা ভুলুণ্ঠিত হইতে দিব না। আল্লাহু আকবার বলেন। জাফর বিন আবী তালেব, দাঁড়াও, ওরা দুইজন যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে। আল্লাহর নবী, আমিও রাজি আছি। তিনজনকে যখন দায়িত্ব দেওয়া হলো, সমস্ত সাহাবীরা বুঝে গেছে যে তিনজনই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। কয়শো কিলোমিটার? আপনাদের কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ দূর না বেশি? দূর না কাছে? দূর। 1300 কিলোমিটার দূরে পায়ে হেঁটে উটের পিঠে চড়ে যুদ্ধ করতে হবে। তিনজন সাহাবীকে নিয়ে নবীজি আগায়া দিচ্ছেন 3000 সাহাবীকে। কোথায়? মুতার দিকে। তিনজনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এই কান্দো কেন? শহীদ হয়ে যাবে এই জন্য কাঁদতেছে? এই জন্য মন খারাপ? বউ, মা, বাড়ি ঘর এদেরকে ছেড়ে চলে যাচ্ছে এই জন্য মন খারাপ? তিনজন সাহাবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে সেনা প্রধান নিয়োগ করেছেন, কালেমার পতাকার দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমাদের মনটা মোটেও খারাপ না। আমরা শহীদ হয়ে যাব প্রত্যেকেই জানি। এটা আমাদের শাহাদাতের তামান্না অনেক আগে থেকেই আছে। শুধুমাত্র একটাই কারণে কাঁদতেছি, বউয়ের জন্য না, বাচ্চার জন্য না, বাপ মার জন্য না, কাঁদতেছি শুধুমাত্র আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না, আমরা শহীদ হয়ে যাব এই জন্য কাঁদতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তিনজন সাহাবী, 3000-এর নেতৃত্ব। মুতার প্রান্তরে যাওয়ার পরে জিহাদ শুরু হলো, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইয়ের আমার, প্রথমে শহীদ হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারেসা, এরপরে শহীদ হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারপরে জাফর বিন আবী তালেব। ডান হাতে কালেমার পতাকা নিলেন, ডান হাতে কোপ দেওয়া হলো, হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কালেমার পতাকা নিলেন, বাম হাতে কোপ দেওয়া হলো, এই হাতটাও কেটে পড়ে গেল। এবার বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রাখলেন, বাহুর উপরে কোপ দেওয়া হলো, মাটিতে লুটে পড়লেন। অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। ওই বিদায় নেওয়ার আগে কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে রেখেছিলেন, সেই পতাকাও পথ পথ করে উঠছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, নবীজির মন খারাপ হয়ে গেল। আমার তিনজন সেনা প্রধান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওহী মারফত নবীজি জেনে গিয়েছে। হঠাৎ নবীজি আকাশের দিকে তাকায় বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার সালামের জবাব আপনি দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার সাহাবীরা শহীদ হয়েছে, জাফর বিন আবী তালেব শহীদ হয়েছে, তার দুইটা হাত কেটে ফেলা হয়েছে। তার হাতের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দুইটা বাহু লাগায়া দিয়েছেন পাখির মতো। ওই বাহু দিয়া উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে যখন যাচ্ছিলেন, আমি নবীকে তখন সালাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে গেলেন। আমি নবীজি সেই সালামের জবাব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাফর, ওই যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহাদের শাহাদাতে এমন খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের পরে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হাত নাই দুইটা, বাহু থেকে কেটে ফেলা হয়েছে। যুদ্ধের পরে জামা কাপড় খুলে দেখা গেল শরীরের উপরে টোটাল 92টা তরবারির কোপ। কয়টা? 5টা চাপাতি দিয়ে কোপ দিলে মানুষ মারা যায়, সেখানে 92টা তরবারির কোপ দেওয়া হয়েছে। মানে মানুষটাকে কুরে কুরে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন তো, একদিকে ঈমান আর একদিকে দুনিয়া। ঈমানের জন্য দুনিয়ার সব ছেড়ে মুতার প্রান্তরে যে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ছিল নবী প্রেম। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, সমস্ত মানুষরা এসে মুসাফা করতেছে, সালাম দিতেছে, কুলাকুলি করতেছে। সবার শেষ পিচ্ছি দুইটা আইছে নবীজির কাছে, একটার বয়স 10 বছর আর একটার বয়স 8 বছর। কি গো, কোত্থেকে আইছেন? আপনার নাম কি? পিচ্ছি মানুষ তো। আল্লাহ নবীকে বলতেছে। নবীজি আবার ছোটদের সাথে খুব মজা করতেন, বিনয়ী আচরণ করতেন, হাসি মুখে কথা বলতেন, ডর ভয় পাইতো না পিচ্ছিরা। আল্লাহ নবী বলছে, আমি মক্কা থেকে এসেছি, মদিনায় মানুষজন আমরা তাড়াইয়া দিছে। মক্কা কেন তাড়াইলো? কয় সত্য প্রচার করছিলাম এই জন্য। কয় আপনার উপরে জুলুম করেছে? কয় হ্যাঁ। কয় কে সবচেয়ে বেশি জুলুম করেছে? কয় যে বেশি জুলুম করেছে নাম হচ্ছে আবু জাহেল। আল্লাহ নবী
পিচ্ছি দুইটাকে বিদায় দিলেন। নবীজির গেট থেকে বাইরে হয়ে পিচ্ছি দুইটা একটা আরেকটা চোখের দিকে তাকায় বলতেছে, ভাইরে কোনদিন যদি আবু জাহেল্লারে পাইছে, আবু জাহেল্লার একদিনকে আমাদের একদিন। আল্লাহু আকবার। বয়স একটার 10 বছর, আরেকটার কয় বছর? 8 বছর। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়েছে। নবীজি ঘোষণা করলেন মদিনার বুকে, ও মদিনার মানুষ, জমিনে ইসলাম থাকবে কিনা নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে, এই যুদ্ধে সিদ্ধান্ত হয়ে যাবে। যার যা আছে আল্লাহর নবীর কাছে নিয়ে চলে এসো, জিহাদে যাইতে হবে বদরের প্রান্তরে। মদিনার কানা, ল্যাংড়া, লুলা, বোবা, বয়রা যা আছে সব এসে নবীজির কাছে হাজির। সুবহানাল্লাহ বলেন না? জিহাদে যাবে। নবীজি এখন সবাইকে তো যুদ্ধে নিতে পারবে না। মুরব্বী যারা আসছে অনেকের মাজা বাঁকা, তাও জিহাদে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বাছাই করতেছে। ওই পিচ্ছি দুইটা গিয়েছে বাড়িতে। যাওয়ার পরে দেখা আম্মা কাঁদতেছে। আম্মা কান্দেন কেন? প্রত্যেকটা বাড়ি থেকে এক একজন করে পুরুষ গেল জিহাদে। আজকে তোর বাপটা যদি জীবিত থাকতো তাহলে আল্লাহর নবীর ওই জিহাদি কাফেলায় তোর বাপটাও শামিল হতো। জোরে বলেন আল্লাহু আকবার। পিচ্ছি দুইটা মায়ের চোখের পানি মুছে বলতেছে, আম্মা বাপ নাই কি হয়েছে, আমরা দুই ভাই তো আছি, একটু পারমিশন দেন, আমরাও নবীজির জিহাদি কাফেলায় শামিল হব। সুবহানাল্লাহ। মা চোখের পানি মুছে বাচ্চা দুইটার কপালে চুমু দিয়ে বলছে, বাজান রে, এতদিনে মনে হচ্ছে আমার পেটটা সার্থক হয়েছে, যে তোদের মতো দুইটা ভালো মানুষ, দুইটা ভালো বাচ্চা আমি পয়দা করেছি, জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ। শেষ বিদায় মা দিল, যা বাজান চলে যা আল্লাহর নবীর সেই জিহাদি কাফেলায়। মা চোখের পানি মুছে মুচকে হাসলেন। বাচ্চা দুইটা আসলেন নবীজির কাছে। নবীজি সিরিয়াল ধরাইছেন সবাইকে, কারে নিব আর কারে নিব না। বড় জন দাঁড়াইছে 4-5 জনের পাশে, পায়ের আঙ্গুলের উপরে ভর করে মাথাটাকে একটু উঁচু করে যাতে করে বড় দেখা যায়। ছোটটারে বলছে, ভাই তুই একবার পেছনে যা, কারণ দুইটারে একসাথে দেখলেই নবীজি খেদায় দিবে। ঠিক না? ছোট মানুষকে জিহাদে কেন নিবে নবীজি? বড়টা একটু মাথা উঁচু করে দাঁড়াইছে। নবীজি একবার চেহারার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। কি গো, কই যাবা? আল্লাহর নবী জিহাদে যাব। কেন? যুদ্ধ করার জন্য আপনার জিহাদি কাফেলায় শামিল হব। বাড়িতে চলে যাও, ছোট্ট মানুষকে জিহাদে নেওয়া যাবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। আল্লাহর নবী বাড়িতে যেয়ে কি করবো? মায়ের খেদমত করো, আমার বাপ তো জীবিত নাই। আল্লাহর নবী মাই শেষ বিদায় দিয়ে কপালে চুমু দিয়ে বিদায় করে দিয়েছে। আল্লাহর দোহাই লাগে মায়ের কাছে ফিরিয়ে দেন না। মা কাঁদতেছিল, আসার সময় হাসছিল, এখন গেলে মা আবার কাঁদবে। আল্লাহর নবী বলছে, যেহেতু তোমার মা পাঠিয়েছে, আমি নবী তোমারে কবুল করলাম। বড়টারে দাঁড় করাইছে। কতক্ষণ পরে এবার ছোটটা আইছে সিরিয়ালে, তুমি কোথায় যাবা? আল্লাহর নবী জিহাদে যাব। কয় বাড়ি চলে যাও। কয় বাপ জীবিত না, আল্লাহর নবী আমার বড় ভাইরে নিছেন, আমারে ফিরায়েন না, ও মাই বিদায় দিছে আমারে। কয় বড়টারে নিছে, ওর শক্তি সামর্থ্য তোমার চাইতে বেশি। আল্লাহর নবী তাহলে কুস্তিতে লাগায় দেন, ওর চাইতে আমার শক্তি যদি বেশি না হয়, ওর সাথে না পারলে আমরা খেদায় দেন। আল্লাহু আকবার বলেন না? তারপরও যুদ্ধ যাবেই। বড়টারে নবীজি রাখছে, এদিকে আয়, ছোট জনের নাকি তোর চাইতে শক্তি বেশি। আল্লাহর নবী লাগায় দেন না, দেখি কে পারে। কুস্তিতে লাগ, যেটা পারবে এটারে নিব। ছোটটাকে আসলে পারবে এর সাথে না। ঘাড়ের উপরে হাত দিয়ে ফিস ফিস করে বাম কানে বলছে, ভাইরে জীবনেও তোর লোকে পারতাম না, আমি ধাক্কা মার মতো করে যাবি, এমন যাত্রা দিমু, ভাব নিবি যে আমার হেভি শক্তি। তোরে তো নবী যে কবুল করছে, আমারও যেন কবুল করে। জোরে হবে সুবহানাল্লাহ, আরব জোরে সুবহানাল্লাহ। আমাদের দেশের পোলাপান হলে কেমনে ফাঁক ফকর দিয়ে পালানো যায়। আর এ ফাঁক ফকর খুঁজতেছে যাতে করে নবীজি জিহাদে নেয়। বড়টা বলতেছে, কথা তো মন্দ কষ নাই, দুই ভাই এক লগে যাবো। বাস কানের কাছে বলছে, অমনি ধাক্কা মারছে, নিচে পড়ে গেছে। এমন ভাবে যাইতে ধরছে, ভাব সব হেভি শক্তি, আর উঠতে পারতেছে না। নবীজির চেহারার দিকে তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলেন তো, সিদ্ধান্ত এবার আপনার, নিবেন কি নিবেন না বলেন। আল্লাহর নবী বলতেছে, যা, দুইজনই কবুল। 313 জন সিলেক্ট হলো। কত? আরো জোরে। কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 1000। কয় হাজার? 1000। মুসলমানদের সৈন্য সংখ্যা কত? 313। তরবারি হচ্ছে মাত্র 2টা। কয়টা? 2টা তরবারিকে যদি চুলের মতো কাইটাও দেওয়া হয়, তাও তো 313 জন পায় না। ঠিক না? ঘোড়া হচ্ছে মাত্র 8টা। যুদ্ধ হচ্ছে 86 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 86 কিলোমিটার। বিমান ছিল না, আমাদের মতো প্রাইভেট কার ছিল না। ঘোড়ার পিঠে, উটের পিঠে হাইটা হাইটা পাহাড়ি পথ দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান একটাই আস্থা যে আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, সুতরাং আমরা জয়ী হবই হব ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেল 313 জন। পিচ্ছি দুইটাও গেছে।
যুদ্ধ তুমুল বেগে চলতেছে, সবাই যুদ্ধ করতেছে কাফেরদের সাথে, পিচ্ছি দুইটা খালি ঘোরে। কতক্ষণ পরে পাইছে আব্দুর রহমান ইবনে আউফ রে। চাচা, ও চাচা, কি হয়েছে রে ভাতিজা? জিহাদ না করতে আইলি, নবীজির সামনে বলে আইলি যুদ্ধ করবি, ঘুরিস কে? চাচা, আবু জাহেল কোনটা? আল্লাহু আকবার বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার মানুষ, আর এরা দুইজন হচ্ছে মদিনার মানুষ। মক্কার মানুষ আবু জাহেলকে চিনে, মদিনার মানুষ তার চিনে না, ঠিক না? পিচ্ছি দুইটা টার্গেট, প্রথম বলেই ছক্কা, সবাই খুচরা কাফের নিয়ে আছে, আর এই পিচ্ছি দুইটা টার্গেট হচ্ছে মারলে বড়ডারই আগে মারবো, প্রথম বলেই ছক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, আবু জাহেল দিয়ে তুমি কি করবা? কই চাচা, একটু হিসাব নিকাশ আছে ওর সাথে। ওই যে পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের উপরে দেখো তর্জন গর্জন দিচ্ছে, ঘোড়ার পিঠে বসে বসে সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে, ওটাই হচ্ছে আবু জাহেল। খেয়াল করেন, বাংলাদেশে 15-16 বছরে এরকম বহুত লিডার আপনারা দেখছিলেন, পুলিশ নিয়ে খালি কইতো খেলা হবে। কথা বলেন না কেন? কোথায় গেল খেলা? পুলিশ নাই, এরাও পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহেলও সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে বলতেছে, আয় কার সাহস আছে, কল্লা উড়াই দেব, বউ বিধবা করব, বাপ মাকে সন্তান হারা করব, খুব চাপা মারতেছে। কেন? সেনাবাহিনী আছে তো সামনে। কতক্ষণ পরে বুঝতেও পারে নাই পিচ্ছি দুইটা কেমনে যে পায়ের ফাঁক ফোকর দিয়ে চলে গেছে আবু জাহেল পর্যন্ত। আল্লাহু আকবার। এক ভাই আর এক ভাইয়ের চোখের দিকে তাকায় বলছে, ভাই টাইম নষ্ট করা যাবে না। ছোট মানুষ তো, তরবারি দিয়ে ঘোড়ার পিঠে যেহেতু আবু জাহেল হাতে পাইতেছে না, কয় সময় নষ্ট করা যাবে না। দুই ভাই আমরা ঘোড়ার পায়ে, দুইটা পায়ে আঘাত করে আবু জাহেল নিচে পড়লে খতম করে দিব। যেমনি আঘাত করলো ঘোড়ার পায়ে, আবু জাহেল নিচে পড়লো, আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালটাকে ধরলো, চুল ধরলো, তরবারি দিয়া কল্লার উপরে মারলো, দেহ থেকে, গলা থেকে দেহটাকে আলাদা করে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ আবু জাহেল, শেষ। পিচ্ছি দুইটার মাধ্যমে আবু জাহেলকে খতম করে ফেললো। বড় ভাইয়ের হাতে কোপ দেওয়া হয়েছে, কেটে পড়ে যাচ্ছে হাতটা, চামড়ার সাথে ঝুলতেছে। ঝোলা হাত নিয়ে কি আর যুদ্ধ করা যায়? বাম পায়ের নিচে ডান হাতটাকে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে, হাত দেখে তো মায়া লাগতেছে, নিজের হাত না, বাম হাত দিয়ে ধরে দূরে নিক্ষেপ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। জোরে বলেন আল্লাহ। তোমরা সেই সাহাবীদের উত্তরসূরি। এই যুবক, এই মুরব্বী বাবারা, মধ্যবয়স্ক ভাইরা, সমবয়সী বন্ধুরা, ইসলাম কালীগঞ্জ বাজারের রসগোল্লার ঝোলের উপরে ভাইসে আসে নাই, রক্তের উপরে ভেসে এসেছে। কথা বলেন ঠিক? খালি মিঠা মিঠা কথা বলে, লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নত খুঁজো। আবু সাইদদের মতো দিনের প্রয়োজনে কখনো বুকের রক্ত দেওয়া ফরজ সুন্নত, এটা এই জামানার মুসলমান অনেকেই বুঝতে চায় না। অনেক মাহফিলে আসার পরে কাগজ লিখে দেয়, এর লাগে কাগজ আমি পড়াই বন্ধ করে দিছি। হুজুর রাজনীতির আলাপ করেন না, যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি নাই ওটা পেট নীতি, ওটা রাজনীতি না। আপনি যেই দলই করেন না কেন, কোরআনের নীতিটাকে ঢুকায় দেন, তাহলেই তো শেষ। বুঝেন নাই কথা? কোরআনে এমন একটা সাবজেক্ট আছে, আপনি বলেন তো যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করে নাই, এমন একটা বিষয় দেখাইতে পারবেন? রাষ্ট্র কিভাবে চালাইতে হবে কোরআনে আছে না নাই? বিচার কেমনে করতে হবে কোরআনে আছে না নাই? সমাজ কিভাবে পরিবর্তন হবে আছে না নাই? স্ত্রীদের সাথে কি আচরণ করবেন কোরআনে আছে না? আল্লাহু আকবার। দেখেন সূরা বাকারা, বউয়ের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, বউকে মারধর করা যাবে না, স্ত্রীর হক কতটুকু আদায় করবেন সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বাচ্চাকে কতদিন দুধ খাওয়াবেন এটাও বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন, নিজের ভাই বোনকে সম্পদ কতটুকু দিবেন, এমন কোন সেগমেন্ট নাই যে সেগমেন্টে কোরআনে আল্লাহ তাআলা বলে নাই। মেন কথা হচ্ছে আমাদের দেশের মানুষ কোরআনটাকে, এটাকে জেতা মানুষের, জীবিত মানুষের কিতাব বানায় নাই, মরা মানুষের কিতাব বানাইছে, মরা মানুষের। ঠিক কেনা? এর লেগে লাশের পাশে 8 জন ছাত্র ভাড়া করে নিয়ে এসে বলে এবার খতম কর, অথচ চাচাই জীবনে কোরআনে হাতও দেয় নাই। আছে না নাই? গত রমজান গিয়েছে, অনেক মা বোন ওই যে 27 রাত্রে কোরআনকে তাকে তুলছে, এখনো নামায় নাই, আগামী রমজানে নামাবে। এই কোরআন খুলে না, কিন্তু প্রতিদিন মোবাইল শরীফ প্রায় 600 বার দেখে। কথা বলেন ঠিক কিনা? টেলিভিশনটাকে প্রতিদিন মুছে, কিন্তু কোরআনটা ধারে কাছেও যায় না। এরকম মানুষ গোটা ঝিনাইদহ একটাও নাই। আছে না নাই? সব শেষ দুইটা কথা বলবো, তাকান, জীবনে কোনোদিন শিরিক করবেন না ইনশাআল্লাহ বলেন, আরো যারা বলেন।
আল্লাহ তাআলা একজন না দুইজন না 18 জন নবীর কবর জিয়ারত করাইছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। কতজন? 18 জন। বলার একটা উদ্দেশ্য আছে। রমজানে একটা প্রোগ্রাম দেখেন আপনারা, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই, নবী রাসূলদের বিভিন্ন এলাকা টেলিভিশনে দেখায়। এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত হয়েছে। বলার একটা উদ্দেশ্য আছে। এদেশের মানুষের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ আপনাদের এলাকার গর্বিত সন্তান, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হুজুরকে বানায় দেন, আমিন বলেন। হুজুর প্রায় মাহফিলে একটা কথা বলতো, হুজুরের সাথে আমার 350 উপরে টক শো আছে টেলিভিশনে, আলহামদুলিল্লাহ বলেন না। যে দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। মনে রাখবেন, আপনাদের এই আবেগকে কাজে লাগায় কিছু পীর পূজারি, কিছু মাজার পূজারি, কিছু খাজা পূজারি, এগুলো আপনাদের ইমানটাকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? কপালটার মালিককে, সিজদা দিব কাকে? আল্লাহকে। নিজের বুড়া বাপ মা যদি বাড়িতে থাকে, বাপ মার খেদমত করেন। মনে রাখবেন, পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না, আপনার মালকে ভালোবাসে, অবস্থানকে ভালোবাসে, অবস্থানকে ঠিক কিনা? নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। কথা বুঝছেন? হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, বাপ মা দোয়া করলে কবুল হবে গ্যারান্টি আছে। সুতরাং বাপ মার খেদমত করেন। এক সময় পকেট ভরা টাকা আসবে, বুড়া বাপ মার বাড়িতে থাকবে না ভাই, সেদিন বুঝবেন কি সম্পদ হারাইছিলেন। বাপ মার খেদমত করা তেমনই ফরজ, নামাজ পড়া যেমন ফরজ করেছেন কে? আরো জোরে কে? বউয়ের হক আদায় করবেন, বাপ মার হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, সবার হক আলাদা আলাদা। এখনকার শিক্ষিত মানুষগুলো বাপ মার খেদমত কম করে, অশিক্ষিতরাই বেশি করে। আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মার অভাব নাই, কোন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খতিব, বক্তা, ইমামের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, ঠিক কিনা? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, কোনো সমস্যা নাই। বাপ মাকে উচিত ছোটবেলায় তো এই সন্তানকে বুঝানো, বাপ মার খেদমত করা ফরজ, ইসলাম ফলো করা, এই জিনিস ফলো করা, এই আইন বাস্তবায়ন করা, এটা তোমার উপর আবশ্যক। মৌলিক জ্ঞানগুলো শেখান, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। বাপ মাকে খেদমত যারা করতে জানে, তারা পৃথিবীতে কোনো জায়গায় ঠগে না, ঠগে না, ঠগে না, ঠিক কিনা? তাহলে শিরিক কেউ করবো না, কোনো পীরের পায়ে সিজদা দেব না, কোনো মাজারে সিজদা দেব না। সিজদা হবে কাকে? নূহ নবীর নাম শুনছেন না? লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম, 72 হাত লম্বা কবর। কত হাত? কবর উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, সরাসরি আল্লাহর কাছে চাইবা, কবরের নবীর কাছেও চাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীর কবরে, ওলির কবরে যাবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। চাওয়ার জন্য কার কাছে? আইয়ুব নবীর নাম শুনছেন? শরীরে ঘা হয়েছিল, কূপে নিক্ষেপ করা হয়েছিল, ওখান থেকে এখনো পানি বাইর হয়। ওনাকে যেখানে দাফন করা হয়েছে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে চাও, কবরের নবীর কাছে কোনো চেয়েও না। এদেশের মানুষ বিভিন্ন কবরে যায় মানত করার জন্য, দোয়া কবুলের জন্য, অনেক কিছু চাওয়ার জন্য। আইয়ুব নবীর সামনে যে কূপটা আছে কবরের পাশে, চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে, ওখান থেকে এখনো পানি বাইর হয়। যদি বাংলাদেশে এই কূপটা থাকতো, যার অধীনে থাকতো, বেটা এই সালম গ্রুপের চাইতেও ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ এই কাজই করে। কেন? ছোট ছোট হোমিওর বোতল কিনা পানি ঢুকাইতো, কাঁচের বোতল ঢুকায় হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর আমিন, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে চান? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আসুন গুরু বাবার কাছে, এক ফাইল মাত্র 600 টাকা। টাটকা ভণ্ড একটা, ঠিক করে বেড়া না। ভালো মন্দিরের মালিক কে? আরো জোরে কে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। কোন পীর বাবা না, কোন জ্যোতিষী বাবা না, কোন গণক বাবা না, কোন হুজুর না, কোন বক্তা না, কোন খতিব না, ঠিক না? বক্তা, খতিব, হুজুর, পীর সাহেব দিনের পথ দেখাইবে, আর সব কিছু চাইবো আমরা কার কাছে? তাহলে আল-ইশরাকু বিল্লাহ, 1 নম্বর অপরাধ আল্লাহর কাছে অজামিন যোগ্য, যেটা আল্লাহ ক্ষমা করবে না, এই শিরিক করা। গোটা ঝিনাইদহে শিরিক আছে না নাই? অনেক মানুষ আছে জানেও না যে তার ঈমান শেষ হয়ে গেছে। 2 নম্বর, বান্দার হক কখনো নষ্ট করবেন না, ইনশাআল্লাহ বলেন। অনেক হাজী সাহেব এখানে বসে আছেন, নামাজি বসে আছেন, বাপ মা মারা গেছে 32 বছর, বোনের সম্পদ এখনো বুঝাইয়া দিল না। এটা আস্তে কনকে ঠিক, জোরে বলেন। আছে না নাই? বাপের সম্পত্তিতে বন্যা যদি পায় 20 লাখ, ওখানে দিবে 2 লাখ, আর মাসালা শোনাবে, বাপের ভিটার সম্পদ নিতে না। আসছিস, যাচ্ছিস, খাচ্ছিস, এই তো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করিস। আছে না? হাতটা জোর করে বলে, বাবাজি এগুলো যুবকদের কাজ না, এগুলো আপনাদের কাজ। 36 বার বড় হজ করেন আর 21 বার বড় উমরা হজ করেন,
মুয়াজ্জিনের পাশে সিজদা দিতে দিতে কপালে 12 ইঞ্চি কালো দাগ ফেলেন, আল্লাহর কসম আপনার ইবাদত কবুল হবে না যদি আরেকজনের হক মারে খান। ঠিক না? এদেশের মানুষ এটা বুঝে না। ভাই বোনের সম্পদ মারিয়ে দিছে, এখনো বুঝাইয়া দিল না। 40 বছর আগে বাপ মা মারা গেছে, হজে যাচ্ছে মহিষ জবাই করে খাওয়ায়া, যে যাচ্ছে আল্লাহর ঘরে হাজিরা দিতে। কাকা, এত সোজা না আল্লাহর ঘরে হাজিরা দেওয়া। যাবেন, ঘুরবেন ফিরবেন, খাজুর নিয়ে বাড়িতে চলে আসবেন, জমজমের পানি নিয়ে ঝিনাইদহ বিতরণ করবেন। হজ কিন্তু কবুল হবে না। জীবনে কখনো কোনো মানুষের হক মারবেন না, নষ্ট করবেন না, ইনশাল্লাহ বলেন। শুনেন, কেন বললাম এই কথা? এই দুইটা পাপ অজামিনযোগ্য আল্লাহর আদালতে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিবে ভাই তওবা করলে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করবে। ভুলে বউকে পর্দা করেন নাই, পরে করাইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। মদ খেয়ে ফেলছেন 2 দিন, ভয় পায়েন না। আমাদের দেশের হুজুররা ইসলামকে এত কঠিন করে বোঝায়, মনে করে যে এই খালি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। না, আসির ওয়ালা তুআসির, বাশির ওয়ালা তুনাফির। সহজ করো ইসলামকে, কঠিন করো না। সুসংবাদ দাও, ভয় দেখায়ও না। সুসংবাদের মাধ্যমে, সহজ করে ইসলাম বোঝানোর মাধ্যমে ইসলামের সমর্থন পাওয়া যায়, ভালোবাসার মানুষ পাওয়া যায়, মুসলমানের সংখ্যা বাড়ানো যায়। ঠিক না? সুতরাং জাহান্নাম আছে সত্য, কিন্তু আপনি যেভাবে মনে করতেছেন যে এত পাপ করেছে আল্লাহ ক্ষমা করবে কিনা, না, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। আল্লাহ, ভুল করছিলাম, আর করবো না। আল্লাহ বলবে, যা তোরা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না, শিরিক করা, বান্দার হক নষ্ট করা। তাহলে এই পাপ থেকে বাঁচার উপায় কি? যার হক মারছেন এর বাচ্চা কাচ্চারা বুঝাই দেন, অথবা তারা বুঝাই দেন। বোনদের সম্পদ যদি জমা থাকে, এই সম্পদগুলো এখনই বুঝাই দেন। ভাই, কবরে যখন যাবেন, কার লাগে এই সম্পদ রেখে যাচ্ছে? নিজের ছেলে মেয়ের জন্য না। ওরে ভাই, আপনারা কবরে পুঁতে নিয়ে আসবে আপনার ছেলে মেয়ে, ওই বছরে ঈদের দিন খালি যাবে জিয়ারতে, আর যাবে না। কথা বলেন, ঠিক না? তাহলে কার জন্য করতেছেন? একটা মানুষ বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন? মনে রাখবেন, কাফনের পকেট নাই, নিবেন কিসে? সুতরাং যার যার হক তার কাছে বুঝিয়ে দেন। এই জামানা একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে। টাকা ধার দিলে ভাই এর কাছে উঠানো এত কঠিন, আর এর খুঁজে পাইবেন না। কথা কয় না কেন? বলবে আগামী রোববারে টাকা দেবো, 52টা রোববার চলে গেছে, মাগার এখনো টাকা দেয় না। আছে না নাই? সুতরাং খবরদার, এই দুইটা পাপ আমরা কেউ করবো না, ইনশাআল্লাহ। আর বাপ মাকে বলবো, ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ে করান। যাদের বয়স হয়েছে এদেরকে দ্রুত বিয়ে করায় দেন। বিয়ের পথ যত সহজ হবে, জেনার পথ তত কঠিন হয়ে যাবে। ঠিক না? যেই সমাজে বিয়ে কঠিন, ওই সমাজে জেনা সহজ। ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দেন। চাকরি বাকরির ফাইসালা এটা আল্লাহর পক্ষ থেকে হয়। যে মেয়েটা আসবে রিজিক নিয়ে আসবে, যে বাচ্চাটা আসবে সে রিজিক নিয়ে আসবে। আমাদের বাপ মারা ছেলে মেয়ে প্রেম করতেছে, জানে, তারপরে বলে বয়স আর কত হয়েছে, এই বয়সে একটু করে। আছে না? না, বিয়ের সাথে সহজ করে দেন, দ্রুত বিয়ের সাথে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা